সে গায়ে ফেলে আসা বধুর মধুর জীবনে ভিক্ষা দাও। এই নরক থেকে আমাকে মুক্তি দাও। এরা এরা সবাই আমার দেহটাকে চিনে চিনে খেতে আসছে। এখানে মানুষ নেই, এখানে আছে জানোয়ার। কে আপনি? আরে ভদ্র বিবি, ভদ্র। আমার নাম কাপুর সিং আছে। আমি হোটেল মৌচাকের মালিক আছে। কিন্তু এখানে কি চাই? তোমাকে আমি তোমাকে বহুত বহুত রুপিয়া দিয়ে কিনে নিয়েছে করে বিবি। না, আমি আপনার কাছে বিক্রি হতে চাই না। দেখি তোমার হাজবেন্ড তো চাই মিস করবি। মানে না, আমি স্বামীর হুকুম সহ্য করবো না। রজত রায়, লাল চোখ, তাদের কথা মতো আমি আপনার সঙ্গে রাত কাটাতে পারবো না। কি হচ্ছে করবি? তুমি এত চিৎকার করছো, রাস্তা থেকে সব শোনা যাচ্ছে। লজ্জা করছে বুঝি? করবি সম্মান চলে যাচ্ছে। আরে শুনিয়ে বিলাস বাবু, এই শুকরি যদি বেচাল করে তো আমার বহুত রুপিয়া লোকসান হয়ে যাবে। ইসিলিয়ে এই করবি বিবিকে দিয়ে আবার 2 নম্বরই মাল পেট্রোল বোর্ডার से भेजते হবে। আর ইসিলিয়ে করবি অলওয়েজ রেডি স্যার। শুধু শুধু আপনার হুকুমে অপেক্ষায় আমি রইলাম। দ্যাটস লাইক এ গুড গার্ল। এই দেখো করবি বিবি, আমি তোমার জন্য একটা বহুত বড়িয়া নেকলেস নিয়ে এসেছি। তাই নাকি? তাই তো কত সুন্দর স্যার। ধরেন 5 ভরি তো হবে। পাঁচ ভরি? अरे बिलास बाबू, ये तो सिर्फ सोने आचे, इसके साथ चूड़ी आचे, पन्ना आचे, अरे मुक्तो भी आचे। আপনার ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না স্যার। আপনি আমার মা, বাপ, ভগবান সব স্যার। আপনি আপনি নিজে হাতে নেকলেসটা পরিয়ে দিন না স্যার। করবি? আরে ডোন্ট বি ইমোশনাল। চোখের তুই জল মোছো আর মুখে হাসি নিয়ে এসো। আর আর সারে গলা জোরে হাতটা পরে নাও। আমি ততক্ষণ বাইরে বসে আছি, ঠিক আছে? अरे करो, अरे रोता का है, कांचो के नो, না না, আমি তো কাঁদিনি। अरे आँख में पानी क्यों? चुके, चोल के नो है? আনন্দে আনন্দে কাপুর সাহেব, আনন্দে। देखो, এটা পছন্দ আছে তো? দারুণ নাইস দেখতে। এই নেকলেসটা আমি তোমার গলায় পরিয়ে দিবে করবি বিবি। না, আমি অন্য স্ত্রী, আমার স্বামী আপনার কর্মচারী। দিনের বেলায় সকলের সামনে আপনি তো আমাকে বহিনজি বলে ডাকছেন। মিস্টার কেকে কাপুর দিনের বেলায় তোমাকে বলবে বহিন আর রাতে বলবে বিবি। বিবি আর আমি রাজ খুশি হলে তুমি হবে এই মধু চক্রের কিরানি। আরে কত নরকে তুমি আমাকে নামাবে, আর কত পাকে আমাকে নামাবে। জলে নামবে অথচ পাক ঘাটবে না, পাখি কখনো হয় সুন্দরী? সারাপ জানার চাকরির লোক দেখি আমার স্বামীকে কলকাতায় নিয়ে এসে নরকে নামিয়েছো। গায়ের করবিকে শহরে নিয়ে এসে কাপুর সাহেবের ফুলদানিতে সাজিয়ে করেছো মক্ষী রানী। তোমার জন্য আমার সুখ, স্বপ্ন, সংসার সব হারিয়ে গেছে। করবি মুখ সামলে কথা বলো তুমি। তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। দ্বিতীয় দিন রজতকে অপমান করবার আগে এর থেকে ভয়ানক শাস্তি তোমাকে পেতে হবে। আরে যার দয়ায় আমাদের ভাগ্যটা ফিরে গেছে তাকে কি তুমি জানোয়ার বলছো? হ্যাঁ,
আরে না 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 না, বিলাস না। আরে চাবুকের ভয়ে বনের বন পশুও বস মানে। আরে এ তো সামান্য গ্রামের মেয়ে। ডোন্ট ওয়ারি ভাই রণজিৎ, ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি ভাই। আচ্ছা, ওই যে কথা আমি তোকে বলতে এসেছিলাম, কাল করবীকে বাংলাদেশের সীমান্তে আমার স্ত্রী হয়ে যেতে হবে, কারণ 10 লাখ টাকা হেরোইন বাংলাদেশে পাচার করতে করবীকে আমার অবশ্যই দরকার। ঠিক আছে, তাই হবে। না, আমাকে সাজতে হবে রঙ্গিনে, গাইতে হবে যৌবন জল তরঙ্গের গান। আমি যে রাতের রানী, সারা বিচিন্তামি। আমি যে রাতের রানী, সারা বিচিন্তামি। আমি যে রাতের রানী, সারা বিচিন্তামি। সোনা ধরো হাত, ও সোনা, ও চোখের ইশারা জাগাও না, চোখের ইশারা জাগাও না। আমাকে একটুখানি মদ এনে দেবে? আরে ইয়েস ইয়েস ইয়েস, এই না ফরেন লিকার। আরে মিস লোটাসের গানটা তো মনে আছে করবি? হ্যাঁ, আছে আছে, মনে আছে। সেই মাটি কোনো উঠোন, তুলসী তলা। না, এই ছোটলোকে প্লেট, নিয়রে আলোর ঝর্ণা, সন্ধ্যাবেলায় প্রদীপ হাতে। সন্ধ্যাবেলায় প্রদীপ হাতে, গলায় আঁচল জড়িয়ে। না, তুই মধ্যরাতে মধুচক্রে বলে খেলার সাথে নেশা মাখা কণ্ঠে। অন্ধকারে আলো জালো, তুমি জানো, অন্ধকারে আলো। থামো, এ ভক্তি মতো গান নয়, তোমাকে গাইতে হবে পপ ডিস্কো, আর পোশাকগুলো করতে হবে আরো অনেক অনেক ছোট, মনটাকে করতে হবে অনেক বড়। আরে তুমি মনে করবে কানা চিত্তি কিংবা কে কে কাপড় দেওয়া মদ খাচ্ছ, নাচছ আর গাইছো। তুমি যে আজ রাতের রাজা, লুটে নাও এই রাতের মজা। তুমি যে আজ রাতের রাজা, লুটে নাও এই রাতের মজা। এসো সোহাগী কথা বলো, এসো না কথা সোহাগী কথা বলো, এসো না করো হাত, ও সোনা। ও চোখের ইশারা জাগাও না, ইশারা জাগাও না, আমাকে গায়ের মধু নাচছে, গান গাইছে, তুমি অন্তরে কাঁদছে। আরে বাবা, কাঁদবে না। গায়ের মধুর যৌবন পুষ্পের মধু পান করছে দেশের গণ্যমান্য ব্যক্তি। কারণ রবি সাবিটা অনেক অনেক টাকার বিনিময়ে বইয়ের যৌবন বিক্রি করছে। অনেক ব্যবসার মধ্যেও এটাও সমাজসেবী সাধু সমাজের শুনি মিস্টার কে কে কাপুরের একটা ব্যবসা, মধুচক্র, উচ্চ শ্রেণীর ব্যবসা নয়। নিত্য নতুন মেয়ে আমদানি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন। তাই তো করবীকে রাতের রজনীগন্ধ হয়ে সৌরভে ভরিয়ে দিতে হবে অনেক গণ্যমান্য ভ্রমণের হৃদয়। না, এখন আমি আবার সেই সোনামুখীর সাধু সামন্ত, অত্যাচারিত নিপীড়িত মানুষের সেবা করাই আমার একমাত্র ধর্ম। আর পুলিশের বর্ত আপনাকে অ্যারেস্ট করা বস। দেখি কলেজিস্তি নতুন ডিএসপি ছদ্মবেশে আমাদের পিছু লেগিয়েছে, তাই তো দারোগা বাবু খবর পাঠিয়েছে
আমার লোকের সঙ্গে জুড়ো দিয়ে আমার পিছনে ঘুরে বেড়াচ্ছে নতুন ডিএসপি। আমি দেখতে চাই কার এত বড় বুকের পাটা যে আমার সামনে বাধা হয়ে দাঁড়ায়। আমার মনে হয় ও সালা সেবাব্রত মুখার্জি সালা মিথ্যে পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে বস। দেবব্রত? না 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 না, তা কি করে সম্ভব? ওকে কি দুনিয়া থেকে সরিয়ে দেব বস? তুমি পিটার হরিয়া সিংকে খবর দাও। আমি দেখতে চাই কার এত বড় বুকের পাটা যে সাধু সামন্তের সামনে পাতা হয়ে দাঁড়ায়। ওকে বস। শোনো, তুমি ওই ওই উল্লাসের বোনটাকে খুঁজে বার করে একেবারে খতম করে দাও, নইলে সালে প্রমাণ হয়ে যাবে। জুতো পালি কে কে তুই? জুতো পালিশ वाला समरलाल बाबू। আরে বাবা, এখানে কি চাই? জুতো পালিশ একদম চকচক জুতো পালিশ করে দিতে বাবু। দেবো জুতো পালিশ করে? তোর সাহস হলো কি করে এখানে আসার? জ্বালায় বাবু, পেটের জ্বালায় এমনি সাহস যোগায়। আরে কাজ করতে চাই। হ্যাঁ, কাজ দিলে আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো বাবু। বস এই শালা হারামির বাচ্চাকে আমার সন্দেহ হচ্ছে। রাজশ্রী, তুমি দেখছি সবাইকে ডিএসপি ভাবতে শুরু করেছো। এই ছোকরা শোনো, রেল স্টেশনে একটা মেয়ে ভিক্ষে করে দিন কাটাচ্ছে, ওকে এখানে হাজির করতে পারবি? নিশ্চয়ই পারবো, কিন্তু মেয়েটির নাম কি বাবু? আকি। ও তো এডস আছে বাবু। আরে আমার যদি হয়ে যায়? আরে না না না, ওটা সাজানো। আমি ডাক্তারি জাল সার্টিফিকেট পার করে আমি তোকে রোগী সাজিয়েছি। সত্যি বলছেন বাবু? তাহলে তাহলে তো নিশ্চয়ই পারবো বাবু, কিন্তু বাবু মেয়েটির কি করবে? হুঁশিয়ার শয়তান! ওই আঁখিকে খুন করার আগে তোদেরকে আমি কুকুরের মতো করে গুলি করবো। আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, আর তোদের মতো অসাধুর, আর তোদের মতো দুর্যোধনা দুঃশাসনের জব, তোদের অত্যাচারের জবাব দিতে আর সাধুর মুখোশ খুলে দিতে, রক্তের বন্যায় সাঁতার কাটতে আমার আসবে ধূমকেতু। সাবধান, খুব সাবধান। ধূমকেতু, বাবারে ডাকাত ধূমকেতু শালা পক্কি দিয়ে আমার চাবি হাতিয়ে পক্কি দিয়ে গেল। আমার টাকা পয়সা ধন দৌলত শালা সব নিয়ে পালিয়েছে। কি হয়েছে? কি হয়েছে মেসো? অমন কাঁথার মতো চেঁচাচ্ছ কেন? হারামজাদা! তোর জন্য আজ আমার শালা এই অবস্থা। তুই আমাকে ওই ডাকাত ধূমকেতু ওই সাধু বেটা বাবার কাছে কেন নিয়ে গেলি বল? তোকে তাই আমি জুতো পিটা করবো। করো কি? মেসো ফ্লিপকার্ট কিছু নয়, আমি তোর হেসো হারামজাদা। আজ আজ আমি তোর গলা কাটবো, তোর হাত কাটবো, তোর জিভ কাটবো, তোর আমি ভাইয়ে আমার হইয়ে গেল। যাই হোক বুড়িটাকে আগে দেখি। আরে কি হয়েছে বলবে তো? হঠাৎ অমন করে রেগে যাচ্ছ কেন? রাখবো না। ওই সাধু জটা বাবা, বাবা ও সাধু জটা বাবা আমাকে আরে কি হয়েছে বলবে তো? আমাকে পথের পকিরি করে দিয়ে গেল। এই দেখ, আমার মাথার চুল কামিয়ে
পাঁচ চুলো করে দিয়েছে রে। করলো কে? ওই দেখ, ওইখানে যে ছেলেগুলো বসে আছে, হারামি ছেলেগুলো। কেন মেসো? ওই যে সাধু জটা বাবা। বাবা তুমি কোথায় বাবা? ওই সাধু জটা বাবার কথা শুনে একটু ইড়াগুরুর পেচ্ছাপ যে খেয়ে পরীক্ষা করতে গেল। আরে তুমি একটা বুড়ো হনু, কি বলে কতটা খেয়েছো? কতটা কি বলছি হারামজাদা, আমি তো রোজ দুবেলা করে, দু বেলা নিয়মিত করে, নিয়মিত করে প্রতিদিন খেয়েছি ইড়াগুরুর পেচ্ছাপ। আরো শুন এই হারামজাদা, আমি সাধু সামন্তর মেয়ে ববি। ববি ববিকে আমি যেই চোখ মেরেছি, ও মা ববি এসে গালে আমার টাক। ওরে ছকি মেসো, ওই সাধু সামন্তর মেয়ে ববি, আর নাম শুনে তো আমার বুকটা একেবারে ধক 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 করছে। কি করবো, ওই ঢেমনি তো আমার দিকে ড্যাব 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 করে তাকাচ্ছিল। আমি ভাবলাম মালটা পটে গেছে, দিলাম চোখ মেরে। ও মা হলো উল্টো, ববি আমার কাছে সামনে এসে ঠাস চড় মেরে বলে কিনা বুড়ো বাপ। আমি বুড়ো বাপ? আপনারা বলুন আমি কি বুড়ো বাপ? ওরে বোচা বোচা রে, আমার টাকা গেল, চুল গেল, মান সম্মান সব গেল রে বোচা, সব গেল। না রে না না, কিন্তু মাথার চুল ভুল, সব ভুল বোচা, সব ভুল। এই বুড়ো বয়সে বিয়ের করার কথা ভাবাটা একেবারে কি বলে মহা ভুল। ওই চন্ডালগুলো জাপটে ধরে চুলটা কামিয়ে এই কাগজের ঠোঙাটা আমার মাথায় পরিয়ে দিয়েছিল। আর যাই বললো মেসো, তোমাকে যা লাগছে না একেবারে অরিজিনাল বাঁদর, তবে ভারী সুন্দর। তা তো বলবি রে হারামজাদা, তোকে আমি দেখিয়ে দেবো, তোর ঘরটা খালি ছুটিয়ে দেবো। অনেক টাকা ভক্তি মেরে নিয়েছে, একটা বিয়েও তো দিতে পারিনি। দেখ, টাকা ফেরত না দিয়ে কোথায় যাবি হারামজাদা? আরে ঠিক আছে ঠিক আছে, কাল তোমাকে এমন জায়গায় নিয়ে যাব না। থাক বাপ, আর তোকে কোথাও নিয়ে যেতে হবে না। এখন তো ওই চন্ডালগুলো হাতে আমার মাথার চুলটা গেছে, ওর কথা শুনে চলতে গেলে ওই ধূমকেতুর হাতে আমার মুন্ডুটা উড়ে যাবে। যথেষ্ট জ্ঞান হয়েছে বাপ, এখন আমি বুঝতে কি পেরেছি জানিস? ভেবেছিলু বইয়ের হাতে খাবো চিড়ে দই, কিন্তু বিধাতা দিয়ে পাঠালো আমায় ধান শুদ্ধ কই। এই আমিও ঘরটাকে বুঝাবিস না, কেমন দিয়ে দিলাম হাতে হেরিকেন পেছনে বল। এ বুড়োকে ভারী জব্দ করেছে গুরু, ওই কোয়ালার কাছে এড়ে গুরুর পেছাব রোজ কিনে কিনে খেয়েছে। ওই এড়ে গুরুর পেছাব খেয়ে বুড়োর বুড়ো স্বাদটা একেবারে জন্মের মতো ঘুচে গেছে। উল্লাস মন্ডল বোনের হাত ধরে গিয়ে গ্রাম থেকে চলে গেছে। বিলাস মন্ডল সাধু সামন্ত আর রজত রায়ের ফাঁদে পা দিয়েছে, কিন্তু কিন্তু আখি দেবীকে যে কোনো কারণে বাঁচাতে হবে। অনেক চেষ্টা করে আমি প্রমাণ করতে পেরেছি আখি দেবী সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ স্বাভাবিক। পেলাদ ভাই, সেবা বাবু আপনি? শুনলাম আখি বহিনীর কিছুই হয়নি। তুমি ঠিক শুনেছ রহিম, সাধু সামন্ত জল মেডিকেল সার্টিফিকেট বের করে বাড়ি থেকে দূর করে দিয়েছে। তুমি ঠিক শুনেছ রহিম। আমরা আমরা খোঁজ পেলাম স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন হল, রক্তের এলিজা টেস্ট সম্পূর্ণ ভাওতা। সাধু সামন্ত, শয়তান সাধু সামন্ত, একটা একটা মেয়ের জীবন মিথ্যে বদনাম দিয়ে শেষ করে দিল। মাথায় মেরে মাথার গোবর একবার বের করে দেব। বলাদ মিথ্যে বদনাম দিয়ে ওই উল্লাসদার বোন আখিকে গ্রাম ছাড়া করেছে। এই জেলে চাষি গরিব, এই শালা সদা প্রধানের অত্যাচার আর সইবে না, সইবে না।
ঘুমন্ত চেতনা আজ জেগেছে। সবারই নির্যাতিত শিব শক্তির আরাধনা। বাবু আপনি, আমি সব সময় তোমাদের সঙ্গে আছি, তোমাদের পাশে আছি। আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। রহিম, তাই তো ধান কাটা ফেলে রেখে ছুটে এলাম আপনার কাছে। কারণ কারণ ওই শয়তানদের চোখে আপনি ছদ্মবেশী পুলিশ অফিসার হলো, আমাদের কাছে আপনি দেবতা। তবে কি আমার পরিচয়? আপনার পরিচয় যে বা হোক না কেন, এই রহিম শেখ তার রক্ত দিয়ে করবে আপনার সম্মান। তার আগে ছুটে যাও রেল স্টেশনে, যেখানে ভিক্ষা পাত্র হাতে কেঁদে কেঁদে ভিক্ষা চেয়ে কোনো বেঁচে আছে উল্লাস রাখি। খোঁজ করো যেখানে অন্ধকার জীবনে ঘুরপাক খাচ্ছে বিলাস, তাকেও করবি। তাদের সবাইকে বাঁচাও, তোমরা বাঁচাও। তোমরা উল্লাসটাকে বাঁচাও, তোমরা আখিকে বাঁচাও। আমি জানতে পেরেছি আখি সম্পূর্ণ সুস্থ। ওই শয়তান সাধু সামন্তের চক্রান্তে তোমরা ওকে সবাই সমাজচ্যুত করেছো। সাধু সামন্তকে পুকুরে ডুবিয়ে মেরে এই অন্যায় জুলুমের প্রতিশোধ নেব। একা সাধু সামন্ত নয়, ওই স্কাউন্ডের পল্লবকে বুঝিয়ে দিতে হবে যে গরিবের মেয়ের ইজ্জত নিয়ে খেললে আমরা তাকে কখনোই ক্ষমা করব না। আপনি আখি আর উল্লাসকে খুব ভালো করে চিনি। এই সোনামুখী গ্রাম আমার জন্মভূমি, আমার মা। তবে কে তুমি? তোমাদের পরশুরাম। হ্যাঁ, আমি তোমাদের সেই হারিয়ে যাওয়া পরশুরাম। জেল থেকে বেরিয়ে এসে আমি রাত্রি অন্ধকারে ঢুকেছিলাম সোনামুখী গ্রামে। গ্রামে ঢোকার পরে জানতে পারলাম গ্রামের সবাই মিথ্যে এডসের অপবাদে উল্লাসদার আখিকে গ্রাম ছাড়তে বাধ্য করেছে। তারপর সেই রাত্রে আমি আমার বাবার সন্ধানে গেলাম। শুনলাম আমার বাবা ছেলে ও মেয়ের জন্য পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। সেই রাত্রে ক্ষোভে দুঃখে হারিয়ে গেল তোমাদের পরশুরাম। জন্মনিরা ডাকাত ধূমকেতু, গুন্ডা ধূমকেতু, সমাজ বিরোধী ধূমকেতু। হ্যাঁ, সাধু সামন্তের নির্দয় বিচারে আমি জেল ফেরত আসামি। কিন্তু আইন তুমি হাতে তুলে নিও না পরশুরাম। ওই চোরাবাজারি সাধু সামন্তকে পুলিশ খুব শীঘ্রই অ্যারেস্ট করবে। মানুষের হাত লাগিয়ে বাঁচাও তাদের, যারা আজও নির্যাতিত অবহেলিত। চোখ মেলে চেয়ে দেখো সারা পৃথিবীর দিকে কালের চক্রবক্র গতিতে ঘুরিতেছে অবিরত। আজ যারা কালের শীর্ষে, কালই তারা প্রধানত। মানবো না আমি আপনার কোন যুক্তিহীন প্রস্তাব। তোমার উন্মাদনা। সমাজের ওই উঁচু তলায় বসে থাকা যারা কুকুরের বাচ্চার মানুষের বাচ্চাকে এক চোখে দেখে, সেই সব নেতার প্রতি আমার চেহার, এ আমার বিশ্বের প্রতিজ্ঞা। ওগো দেশের জননেতা, আমাদের দাবি না মিটিয়ে তোমাদের কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। পরশুরাম, আমার কথা শোনা না শোনা তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে জেনে রেখো, জোর করে কেড়ে নেওয়ার চাইলে অনেক বেশি পাওয়া যায়। ধীরে ধীরে দুনিয়ার আকাশে জমা হচ্ছে পুঞ্জীভূত মেঘ, আর ওই মেঘ থেকে উঠবে ঝড়, আর সেই ঝড়ের তাণ্ডবে ভেঙে পড়বে সাধু সামন্তের 7 মহলার ইমারত। চলো রাম ভাই, চলো আগে উল্লাসদার আখিকে গ্রামে নিয়ে এসে ওদের জীবন বাঁচায়। আবার দেরি হয়ে গেলে কোন সমুদ্রের পর স্টেশন থেকে ওরা যে দূর করে দেবে, রাম ভাই দূর করে দেবে। হিন্দুগণকে বাঁচাতে সবার আগে এগিয়ে যাবে এ মুসলমান চাষা রহে। আমি নিশ্চয়ই তোমাদের কাছ থেকে আমার নিরাপত্তার আশা করতে পারি। আমার গোপন পরিচয় মিলে গেছে, রোগের প্রত্যেকটি সিমটম একদম হুবহু মিলে গেছে। বাবা, কে তুমি? আমাকে কে তুমি বাবা বলে ডাকলে? তোমার কে তুমি? বেটা তো ডাক্তার বাবু, তোমার বেটা। আমি তোমার পরশুরাম বাবা। কি হাল হয়েছে তোর কাকা? যে শরীরটা কত মজবুত ছিল, দুঃখ বেদনার ট্রু কপি। 1942-এর আন্দোলনের বীর সন্তানের গল্পটা তোর মনে আছে রে খোকা? মনে আছে বাবা, মনে আছে। একজন মুনাফাকার সমাজ বিরোধীর হাতে
কত মা হারালো সন্তান, কত স্ত্রী হারালো তার স্বামীকে, মুছে গেল তাদের স্মৃতির সেই তো সেদিনও আমাদের কাছ থেকে কেউ দেশাত্মবোধ কেড়ে নিতে পারেনি, কেউ না কেউ না কেউ না। বাবা, ছেলের কথা কিছুই বলবেন না ডাক্তার দাদা। আপনি এর খোঁজ নিতে কি ভুলে গেলে ডাক্তার বাবু? ছেলে মেয়ে, আমার আমার ছেলে মেয়ে সবাই খুব সুখে আছে, খুব শান্তিতে আছে। ওদের যে আমি অপিয়াম 200 দিয়েছি। বাবা, তুমি তুমি আমায় ক্ষমা করো বাবা। আমি আমি তোমার জীবনে সুখ শান্তি কিছুই দিতে পারলাম না বাবা, কিচ্ছু দিতে পারলাম না। তুমি আমায় ক্ষমা করো বাবা। ওঠ ওঠ বাবা ওঠ। কুরুক্ষেত্রের যুদ্ধে পৃথিবীতে ধর্ম বজায় রাখতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন জানো? কি বলেছিলেন বাবা? সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভवामि युगे युगे, सम्भवामि युगे युगे। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं, परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां, धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। কবে হবে সে সময়? সত্য আজ মিথ্যার কষাইখানায় ঝুলছে, প্রেম প্রীতি ভালোবাসার নামে বিশ্বাস উঠেছে, ধর্ম নিয়ে চলছে অধর্ম, অসাধুর মুখে আজ সাধুর বাণী। তবে কি এখনো সেই সময় আসেনি? এখনো কি তবে সেই সময় আসেনি? সেই সময় কখন হবে? শোনো শোনো, একাবিংশ শতাব্দীর অমৃতের সন্তানেরা, তোমরা ভালো করে শোনো। তোমরা কেউ আমার মতো হোমিওপ্যাথি ডাক্তার হইও না, তোমরা কেউ ডায়াগনোসিসে ভুল করো না। মনটাকে স্টেথোস্কোপ আর প্রাণটাকে থার্মোমিটার দিয়ে ভালো করে পরীক্ষা করে দেখো, কারণ বই আর বউ বাড়ির বাইরে গেলে আর ফেরে না, আর ফেরে না। আর বাবা বাবা, তুমি চলে যাওয়ার পরে ডাক্তার দাদা এমনি হয়ে গেছে। তার উপরে যে মেয়ে জামাই কলকাতা যাওয়ার পর হ্যাঁ, আমি যাব, আমি কলকাতায় যাব। যে বিলাসের সমুদ্রে আমার করবী হারিয়ে গেছে, সেই সমুদ্রের গভীর থেকে তুলে আনবো আমি আমার করবীকে। বিলাস যদি বাধা দেয়, তাকে আমি ভগ্নিপদ বলে ক্ষমা করব না। আজ থেকে বিলাস গুনবে তার মৃত্যুর পর। এই পরশুরাম ক্ষমা করলেও এই ধূমকেতু তাকে ক্ষমা করবে না, কিছুতেই না। চলো চলো। পুরস্কার করেছি কণ্ঠের হার, বঙ্গভূমি ভালোবাসি, হৃদয় সাদ রাশি রাশি, আশার ছলনে ফুলিয়ে বিশ্ব সংসার। না, মনটা যেন বেশ ভালো লাগছে না, কেন যেন আখির কথা বারবার মনে পড়ে যাচ্ছে। और इस दिल में क्या रखा है, और इस दिल में क्या रखा है, मेरा ही दर्द छुपा रखा है, तेरा ही दर्द छुपा रखा है। चीरक देखे दिल मेरा तू, चीरक देखे दिल मेरा तू, तेरा ही नाम लिखा रखा है,
तेरा ही नाम लिखा रखा। পল্লব দা, আমি আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার আখি। আবার তুমি কেন ফিরে এলে? তোমাকে আমি যে তোমাকে আজ বলতে পারিনি পল্লব দা। কিন্তু আমি যে তোমাকে ভুলে গেছি আখি। এই এই মনকে ভুলে থাকার চেষ্টা করি। যে জিনিসকে তুমি একদিন ঘৃণা করতেই, আর সেই জিনিস তুমি কেন খাচ্ছ? বলো বলো কেন? বলার জন্য, শুধু তোমাকে বলার জন্য আখি। পল্লব দা, সবাই আমাকে ঘৃণা করে ভুল বুঝলেও তুমি আমাকে ভুল বুঝবে না তো? আখি, সেদিনের কথাগুলো কি সব তুমি ভুলে গেছো গো? এই কচুরে কাশ ফুল নিয়ে আমি যখন ছুটে যেতাম ওই আল ধরে ওই মাঠে, সোনালি ধান ক্ষেতের আল ধরে, সেই সূর্য ডোবার বেলায় হাতে হাত ধরে, হাতে হাত ধরে নদীর তীরে ধুধুবালির প্রান্তরে ভোলা যায় না আখি। যতই মনকে ভুলে থাকার চেষ্টা করি, ভোলা যায় না। যাও বাবা, চলো চলো চলো, আমরা এখান থেকে চলে যাই গো, আমরা এখান থেকে চলে যাই অন্য কোথাও। কোথায় আখি? যেখানে জাত বেজাতের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে আমাদেরকে ঘৃণা করবে না। বলে চলে যাবে না? না না, তোমার মতো পার পরিতাকে দিয়ে আমি খেলাখর রচনা করতে চাই না আখি। তুমি চলে যাও। পল্লব, তুমি চলে যাও। তোমার তোমার নিঃশ্বাসে বিষ, না তোমার ওই কাল বেতের করঞ্চে আমাকে গ্রাস করতে চাও। না না, আমি বাঁচতে চাই আখি। না পল্লব, চলে যাও সর্বনাশী। না তুমি আমার সামনে থেকে তুমি চলে যাও। তুমি পতিতা, তুমি বারবনিতা। তা না হলে তোমার শরীরের কালবেদির বাসা বাঁধতো না। তুমি চলে যাও আমার সামনে থেকে। তোমাকে আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি। I hate you, I hate you. না। বেশ, আমি চলেই যাচ্ছি। আমি তোমার কাছে কোনোদিন আসবো না গো। আমি কোনোদিন এসে আমি তোমাকে বলবো না ভালোবাসি আমি তোমাকে, আর তুমি মনে করবে, তুমি জানবে তোমার আখি তোমার জীবন থেকে হারিয়ে গেছে, অনেক দূরে হারিয়ে গেছে। আখি, আখি। কে? দুঃখীরাম, কোথায় তোমার আখি? এসেছিল দুঃখিতা, এসেছিল। না না দাদা বাবু, এ তোমার মনের ভুল। ভুল? আমার মনের ভুল? আমি ভুল, তুমি ভুল, ভালোবাসা ভুল। হ্যাঁ দুঃখিতা, হ্যাঁ, যে ভালোবাসা দুঃখ আর বেদনায় ভরিয়ে রাখে, যে ভালোবাসা শুধু ভাঙতে জানে, করতে জানে না দুঃখিতা, সে ভালোবাসা ভুল। কিন্তু দুঃখিতা, আমি তো অর্থ চাইনি দুঃখিতা, আমি তো ঐশ্বর্য চাইনি। আমি চেয়েছিলাম আখিকে নিয়ে মাটির ঘরে শর্ক রচনা করতে। আমি চেয়েছিলাম পৃথিবীতে প্রেমের খাতায় একটা প্রেমের কবিতা লিখে দিতে। তাও আর ওদের সইল না দুঃখিতা, তাও আর ওদের। দাদা বাবু, দাদা বাবু,
সুখ যদি এসেছিলে কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে সুখ সুখ ছিলে কেন চলে গেলে কোন জনমের তুমি প্রতিশোধ নিলে সইবে কি করে দাদা বাবু, সইবে কি করে? বৌদিমণি যে গরিব ঘরের মেয়ে, ছোট জাতের মেয়ে, তাই তো বাড়ির পোষা কুকুরকে আদর করে সাবান মাখাতে পারে, কিন্তু বৌদিমণির ভালোবাসাকে কেউ সইতে পারে না দাদা বাবু, কেউ সইতে পারে না। পারি না, সইতে পারি না। সেবাব্রত অপেক্ষা কিছুতেই সইতে পারি না। তাই রজতকে বিয়ে করে এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে। প্রতিশোধের আগুনে তুমি নিজেই পুড়ে ছাই হয়ে যাবে ববি। একই তুমি সব শেষ করে দিয়ে আবার কেন ববির প্রেমের দরজা আঘাত করতে এসেছো? আবার আমি শুরু করতে এসেছি। আমি জানতাম ডার্লিং, তুমি আমাকে ভুলে থাকতে পারবি না। আমার এই দেহে কারুকার্যকর শিলালিপি আকর্ষণ ভুলে থাকতে পারি এমন পুরুষ কই? সত্যি করে বলো তো, তুমি আমাকে ভালোবেসেছো কিনা? অবশ্যই ভালো লাগে। ইউ নটি বয়, ভালো লাগার ভালোবাসা দুটো এক কথা নয়। এই ছোট্ট কথাটা বলতে তোমার কিসের চিন্তা ডার্লিং? কথাটা ছোট্ট হলো, মানেটা কিন্তু অনেক বড় ববি। তাই ভালোবাসি আর কথাটা আমি বলতে পারলাম না। শুধু আজ তোমাকে আমি একটা কথা বলতে এসেছি, পরিচয় গোপন করে আমি তোমার সঙ্গে অভিনয় করেছি। অভিনয়? অভিনয় আমার কাজ শেষ হয়ে গেছে, তাই তোমার কাছ থেকে আমি চিরতরে বিদায় নিতে এসেছি। নিজের অজান্তে যদি আমি তোমাকে কোনো দুঃখ দিয়ে থাকি, তুমি আমাকে ক্ষমা করো ববি, তুমি আমাকে ক্ষমা করো। ইউ লায়ার, চিটার, কথা দিয়ে কথা রাখতে পারো না, মিথ্যাবাদী প্রবঞ্চক। তুমি আমায় ভুল বুঝছো ববি। তুমি আজ দেহের পসরা সাজ দোকান খুলে বসেছো, তোমার কাছে ভালোবাসার বাঙালি বৃথা। শিবব্রত, তোমার কত পসারেনি মেয়েকে যে বিয়ে করে ঘর বাঁধার স্বপ্ন দেখে, সে হয়তো বধূ পাবে কিন্তু ভালোবাসার মধু পাবে না। আমিও তোমার চ্যালেঞ্জ করছি ইডিয়েট। রজতকে বিয়ে করে এই অপমানের প্রতিশোধ যদি নিতে না পারি, তাহলে আমার নাম ববি নয়। ইয়েস, দিস ইজ মাই হবি। একটা ছেড়ে একটা ধরাই আমার একমাত্র হবি। ভেঙে যাবে তোমার প্রেমের সমুদ্রে না, সংসার তরি একদম ভেঙে যাবে। ইউ শাট আপ জানোয়ার। নব্য যুগে সভ্য নারী ভাঙিছে আর সংসার তরি, সৃষ্টি তত্ত্বে আদি তোরাই মাগো ভরবি ধরা, তোরাই মাগো ভরবি ধরা, তোরাই মাগো ভরবি ধরা। গুরুজনের লাথি মেরে মুখে বলিস ভ্যারি সরি, মা মাসিদের শাড়ি ছেড়ে প্রেম সেজেছিস প্যান করে, ছেড়ে দে বন্ধু বলিস হ্যালো ডার্লিং ডোন্ট ওয়ারি। নব্য যুগে সভ্য নারী ভাঙিস রে আর সংসার তরি, তত্ত্বে আদি তোরাই মাগো ভরবি ধরা, তোরাই মাগো ভরবি ধরা, তোরাই মাগো ভরবি ধরা। চামড়া পেটে চামড়া তুলে নেবো জানোয়ার। চাবুকে জানোয়ার সাজতে হবে না ববি, ওদের জন্য চাই গুলি ভরা বন্ধ। তুমি এসেছো রজত। এখন যে তোমার কথা বারবার মনে পড়ছিল। কেন হঠাৎ আমার কথা মনে পড়ছিল? সেদিন তোমার সঙ্গে সে দীঘায় বেড়াতে গিয়ে তোমার সঙ্গে সেই দিন যে তোমাকে আমি যে আমার দেহের মধু আকণ্ঠ পান করেছিলাম, সে কথা বারবার মনে পড়ছিল রজত। কিন্তু আমি তো ভুলে গেছি। দুষ্টু কোথাকার, খালি এড়িয়ে যাওয়ার ধান্দা।
আচ্ছা একটা ঢেউ এসে যখন আমার শাড়িটা ভাসিয়ে চলে গেল সে দৃশ্য তুমি দেখেছো? না, আমি কিচ্ছু দেখিনি। কি গো তুমি, বরফের মতো ঠান্ডা, তোমার মনে তো উত্তাপ নেই, উত্তেজনা নেই, অথচ এক বুক আগুনেও তোমার সামনে দাঁড়িয়ে। এই মদ খাবি? না, আমি কিচ্ছু খাবো না। তুমি কি আমাকে বিমুখ করছো রজত? একটা কথা মনে রাখো বাবে, গৃহলক্ষ্মীর যে মর্যাদা মেয়েদের দেওয়া হয়, তুমি কিন্তু সেই মেয়ের পর্যায়ে পড়ো না। কোন পর্যায়ে পড়ি? পার্বণিতা, পার্বণিতাতে পর্যায়। রজত, 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 কি কি একে একে সবাই আমাকে বিমুখ করে দূরে সরে চলে গেল, কিন্তু কেন, কেন আমি এমন হলাম? এর জন্য দায়ী কে? তবে কি পাপি, পাপি লাখপট রক্ত কি আমাকে ভাঙা নেশায় মেয়েটা মৃত্যু করেছে? তাইকে আমি একটা সহজ সরল মেয়ের জীবন শেষ করে দিচ্ছি, তাইকে দেবতুল তাকে করেছি অপমান, তাই যদি হয় তাই পাপিকে আমি কিছুতেই ক্ষমা করবো না। না না না, আমার বন্ধুর জন্য পাপিকে আমি কিছুতেই ক্ষমা করবো না। না না না, কিছুতেই না। তোমরা এইভাবে আমাকে জোর করে ধরে যেতে পারবে না, আর এইভাবে জোর করে ধরে নিয়ে আসছে তো ভগবান তোমাদের কোনোদিন ক্ষমা করবে না। আরে চুপ সালে, বেশি কথা বললে তোর জানে শেষ করে দেবো। চুপচাপ চলে আয়। কেন কেন তোমরা আমার মতন আমাকে রেখে এইভাবে আমাকে ধরে নিয়ে এসেছো? আমরা তো ব্যস্ত ছিলাম, এই রাস্তার ধারে আমরা ভিক্ষা করে আমরা তো বেশ চলছিলাম, তবে কেন কেন এখানে নিয়ে আসলে? আর কত জল ভরাবে আগে? সোজা আঙুলে না 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 না। আরে কি সাংঘাতিক মাল বাইরে, সালা সরাসরি মেনে গেলে সালা আমাকে আর এসব কিছুই করতে হবে। আরে সালা বড় লোক নেতাদেরকে বলি, সালা তোমাদের চয়েস আছে বাইরে, সালা তোমরা শুধু ফুর্তি করবে আর বদনাম হবে আমাদের মতো ছোটখাটো মস্তানরা। সালা আমাদেরকে তো একটু ভাগ দিতে হবে রে। আরে বহুত চিল্লাতে শুরু করেছি রে। আরে এবার দেখে তুই কত চিল্লাতে পারিস, চিল্লা চিল্লা দেখে কত চিল্লাতে পারিস। বস, আমি আসছি আপনার হোটেল পৌঁছাকে, আপনার হোটেল বাজারের ফুলদানিতে সাজিয়ে দিতে। নিয়ে যাচ্ছে করাচিতে আকিকে ধরে নিয়ে যাচ্ছে হোটেল মৌচাকে। মেয়েটা আমার চলে যায় পথের ভিখারি। জানেন জানেন, ওই মেয়েদের দুঃখ দেখলে না আমার বুকটা একেবারে ফেটে যায়। আমি আসলে সমাজসেবী সাধু সামন্ত, আমার রথের অন্ধকারে সমাজ বিরোধী মিস্টার কে কে কাপুর। কেমন হয়ে গেছে আগের এক সরি? আরে বাবা, ওকে আর বাইরে রাখা যাবে না। তাই তো কানাচিস্তিকে বলেছি আবার হোটেল মৌচাকে নিয়ে আসতে, আবার এই ফুলদানিতে সাজিয়ে রেখে ওই আকের যৌবন পুষ্পের মধুগুলো একটু একটু করে পান করে একেবারে প্রমাণ লুপ্ত করে দেব। আখি, এই আখি কোথায় গেলি রে? তাই তো আমার আখি আবার গেল কোথায়? আমি আমি এক মুহূর্ত শুধু খাবার কিনে আনতে গেছি, ফিরে এসে আর দেখতে পাচ্ছি না। আখি, এই আখি, আখি রে, তুই
কোথায় গেলি বোন, কোথায় গেলি? এই দেখ বাবুদের কাছে ভিক্ষে করে আজ আমি অনেক অনেক পয়সা পেয়েছি রে। বাবুদের কাছে আমি কেঁদে কেঁদে বলেছি, ও বাবু, বাবু গো, ও বাবু গো, আমাকে আপনারা কিছু ভিক্ষে দিয়ে, আপনারা সাহায্য করুন। আমার বোনের যে কঠিন অসুখ বাবু, তাই আপনারা আমাকে দুটো পয়সা দিয়ে সাহায্য করুন। পিতা মাতা হারা আমি ভিখারি, তোমরা কিছু ভিক্ষা দাও। পিতা মাতা হারা আমি ভিখারি, তোমরা কিছু ভিক্ষা দাও। তোমরা কিছু ভিক্ষা দাও। গরিব মোরা দাও গো বাবু, গরিব মোরা দাও গো বাবু, তোমরা কিছু করো না। তোমরা ভিক্ষিচে ব্যবসা করাটা তোদের হয়ে গেছে স্বভাব। এই নে 100 টাকা নে, ধর। বৌমা, আরে না, আমি কারো বৌমা টৌমা নই, আমি হোটেল মৌচাকি সিরা কহিনো মিস করবি। নে যা, ভাগ এখান থেকে। জুতো মেরে মুখ ভেঙে দেবো রে শুয়োর। রাস্তায় মেয়ে দেখলে ভিক্ষে চাওয়া হয়? হ্যাঁ, আরে পয়সা উপার্জন করতে কত কষ্ট হয় তা তুই জানিস? না বাবু না, তোমাদের আমাকে টাকা পয়সা দিতে হবে না। যদি আপনারা পারেন তাহলে আপনাদের ওই পায়ের আমার মুখে মারো, তাতে হয়তো এই হকার দাদার পাপটা কিছুটা হলেও খণ্ডন হবে। কে তুমি? গলার স্বরটা যে আমার বড় চেনা আছে। আজ তোমার নেশার একটু দেখছি বেশি হয়ে গেছে করবি। তুমি বোধহয় জানো না, I can tolerate more and more. This is nothing. করবি, I don't like it. আরে একদিন তো তুমি জোর করে মদের গ্লাস আমার হাতে তুলে দিয়েছো, আর আজ বলছো I don't like it. কি করব বলো? ডিয়ার রজত জোর করে খাইয়ে দিল। আরে রজত আর রজত, বলছি আমি কি তোমার কেউ নই নাকি? ও শিওর তুমি বউ ভাড়া খাটানোর স্বামী আর রজত রায়ের চাকর। কি বললেন? আমি রজতের চাকর? তুমি অস্বীকার করতে পারো আমাকে ভাড়া খাটিয়ে তুমি টাকা রোজগার করছো না? আমি স্বীকার করছি করবি, আমি স্বীকার করছি আমি ভুল করেছি। কে ভুল করে গায়ের মেয়ে করবিকে শহরে নিয়ে এসে বারপতা করেছো? সে কি আর
কোনোদিন ভুল হয়ে উঠতে পারবে না। করবি চলো, আমরা আমরা শহর ছেড়ে গ্রামে ফিরে যাই। গুলি করে মারবে? আরে এভাবে বাঁচার থেকে মরা অনেক ভালো করবি। তাহলে চলো না গো, চলো না। যে ভিক্ষুক এখান থেকে চলে গেল সেই দেবতার খোঁজ করি চলো। করবি ওগো, তুমি চিনতে না পারলেও আমি যে চিনেছি, ওই ভিক্ষুক তোমার দাদা। নিয়তি নিষ্ঠুর পরিহাসে সে আজ পথের ভিখারি হয়েছে। করবি না না, এ হতে পারে না করবি, হতে পারে না। আমার বোন আর আমার দাদা হারিয়ে গেছে গো, হারিয়ে গেছে। এই কুন্দরার সমাজের অন্ধকারে তারা হারিয়ে গেছে। চলো না, চলো করবি চলো, আর দেরি নয়। এই নরক থেকে মুক্ত হওয়ায় আমরা খুঁজে বেড়াবো আমার আরাধ্য দাদাকে আর আমার স্নেহের বোন আকিকে। এখানে ঢোকা যতটা সহজ, বেরোনো ততটাই কঠিন। আরে আমার নাম কানা চেস্তে, কোনটা কানা চেস্তে। আমি যার চাকুতে বহুত খুনের পেয়ার, আরে বহুত খুনের লালচ। কোনটা কানা চেস্তে তোর বোনকে তুলে দিয়েছে আমার বসের হাতে, আর তোর ভিখারি দাদাকে সালা এই দুনিয়া থেকে সরিয়ে দিতেও আমার খুব বেশি সময় লাগবে। সাবধান, খুব সাবধান। আমাদের বসের হুকুম, আর হুকুম অমান্য করলে তার শাস্তি মৃত্যু। তোমার পরম সুহৃদয়, তোমার পরম হিতাকাঙ্ক্ষী আজ আর ফেরার কোনো পথ নেই বিলাস বাবু, আজ আর ফেরার কোনো পথ নেই। দ্যাটস লাইক এ গুড গার্ল। এই তো দেখছি তুমি খুব সহজেই বুঝে গেছো ডার্লিং। হ্যাঁ বিলাস, তোকে ইমিডিয়েটলি বাংলাদেশের সীমান্তে যেতে হবে। ওখানে থাকবে উসমান খাঁ, আর বিদেশি অস্ত্র বোঝাই করে গাড়ি আসবে, আর সেই অস্ত্র ভারতে প্রচুর প্রচুর দামে বিক্রি হবে। আমাদের বস কে কে কাপুরের হুকুম, আর হুকুম অমান্য করলে আর প্রচুর টাকা পাবি, যে টাকা তুই সারা জীবনও শেষ করতে পারবি না বিলাস। আরে হারিয়া যাবার জন্য প্রস্তুত হয়ে নে। হ্যাঁ, তোর সঙ্গে কানা চিস্তিও যাবে। আমার পক্ষে সম্ভব নয় রজত। তবু তোমাকে যেতে হবে গো, কারণ অনেক আগে যে আমরা বিক্রি হয়ে গেছি গো, বিক্রি হয়ে গেছি। ঠিক আছে, আমি যাচ্ছি করবি, আমি যাচ্ছি। তবে তবে কি জানো, এ আমার শেষ যাওয়া করবি, আমার শেষ যাওয়া। আর ফিরে এসে আমি আমার দাদাকে, আমি আমার স্নেহের বোনকে, আমি আমার স্নেহের দাদাকে আমি আবার সেই খুঁজে বেড়াবো, সেই দাদার কাছে ফিরে যাব, মা মাটির কাছে ফিরে যাব। আরে চলি রজত বাবু, অপারেশন সাকসেসফুল করে তবে ফিরবে। চলে কেমন, গুড বয়। করবি যখন আবার গায়ের বধূ হতে চাইলো, তখনই আবার তাকে করে দিল হোটেল মৌচাকে সেরা করিল মিস করবি। করবি আমি সব বুঝেছি গো রজত বাবু, আমি সব বুঝেছি। কি বুঝেছো? ওই বিলাসকে না সারালে তোমার বড্ড অসুবিধা হচ্ছিল, কিন্তু আমার স্বামীকে সরিয়ে দিও, তোমার কোনো লাভ হবে না। বড্ড বেশি বাড়াবাড়ি করছিস তুই, কিন্তু আমাকে চিনতে ভুল করছিস। তোর
তোর মতো অনেক মেয়ের যৌবন কুঞ্জে আমি বাসর সাজিয়েছি, তারাও তোর মতো পথা ফোনা তুলেছিল, তবে বেশিক্ষণ সে তেজ ধরে রাখতে পারেনি। আমি বেটার মতো সে ফোনা মুচড়ে ধরে তার যৌবনের বীজ একটু একটু করে গেলে খেয়েছি। হ্যাঁ সুন্দরী, হ্যাঁ, আজ জাল বড় শক্ত, বুনট খুব ঘন, আজ তোমাকে আমার বুকে ধরা দিতেই হবে সুন্দরী। তোর কাজ বানাবি হরে রে, আজ তোর নরম বুকে বাঘের থাবা পড়বে। কোন শালা? কে? ও তুই এখন যাসনি? না, না মানে আমি আর কোনোদিনও যাব না। রাখ রাখ, এই টাকাগুলো তুই রাখ। আরে তোর টাকায় আমি লাথি মারলাম বেয়ান। তোর মতো শয়তান, তোর মতো বন্ধুর মুখোশ পরে আমার সুখের সংসারে তুই সিঁধি কেটেছিস রে শয়তান। আমি তোকে আমি ছাড়বো না। আমি এই, কে কে তুই? কে তো কে তুই? বচ্চার বচ্চার ছোট লাগে তোর, তুই এই সব কথা খাবি। পালাবার চেষ্টা করলে তোর মুন্ডিটাই আমি ছেড়ে দেবো। চাকরিতে চাইলে তোমার জ্যান্ত বুকে পুঁতে ফেলবো রে শয়তান। শালা, এক পায়ে যাবার চেষ্টা করবি না, সব কটা লাশ আমি এখানে ফেলে রেখে দেবো। চুপচাপ চুপচাপ করে থাকবি, আমি যতক্ষণ তোকে বাইরে না যাই। এই শালা, এটা গুলি আছে, মর। গুলি নাই কেন? নেই রজত বাবু, ওতে একটাও গুলি নেই। গুলি ভরা পিস্তল এখন আমার হাতে, আর আমি চাইলে তোর জীবনটা এক মুহূর্তে শেষ করে দিতে পারি। আরে মরতে এত ভয় কেন রে মিয়া? শালা গায়ের মেয়েদের মৃত্যুর কোলে ঘুম পাড়িয়ে যাও। আজ তোমাকে জাহান্নামে পাঠাবো শয়তান। আজ হিন্দু মুসলমানের মিলিতেই হবে তোর। মার শালা কোরে বাচ্চা। লাগছে, ছাড় ছাড়, তারা লাগছে। এমনি করে আঁকিও বাঁচতে চেয়েছিল, লাশটাও বাঁচতে চেয়েছিল, কিন্তু তোরা বাঁচতে দিসনি। নিবাস হারাম। না না, আমাকে ছাড়ো, আমি বিশ্বাস কর কিছু জানি না, কিচ্ছু জানি না। বলছি বলছি বলছি, চোরের বাচ্চা সাধু সুমন্ত গোপন আস্তলে গুন্ডা তাকে ধরে নিয়ে গেছে, আমাকে ছেড়ে দে। না সবাই একটা কথা শুনে যা, যাদের জন্য মানুষ থেকে মানুষ হয়েছে, যাদের জন্য আমি পরশুরাম থেকে ধ্বংসের ধূমকেতু হয়েছি, আমি সেই সোনামুখীর নির্যাতিত অবহেলিত রাম পরশুরাম। শীঘ্রই নরক থেকে পালিয়ে যা, নইলে যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। দাদা দাদা, তুই আমাকে ক্ষমা কর। আমি ভুল করে মরিচিকার পিছনে ছুটে বেড়াচ্ছিলাম ভাই।
আজ আজ তুই আমাকে বাঁচাবার পথ দেখালি ভাই, তুই বাঁচাবার পথ দেখালি। ওরে আমার কাছে নয়, যদি পারিস তুই উল্লাসদার কাছে ক্ষমা চেয়ে নে, কারণ উল্লাসদা তোদের ক্ষমা না করলে তোরা জীবনেও শান্তি পাবি না, কিছুতেই না। দাদা দাদা আমি আমি ধূমকেতু, জাতিত নিপীড়িত মানুষের বন্ধু, আর কালোবাজারের অত্যাচারীদের চিরশত্রু, চিরশত্রু। চলো করবি, এই এই নরক থেকে মুক্ত হওয়াই আমরা চলো। তোমার চাকরি চলে যাবে, আর জীবন তো থাকবে, সুখের পাখি উড়ে যাবে, শান্তির পায়রা বাঁধবে। বহু পুরুষের ভোগ্য এই মেয়েটাকে ঘরে নিয়ে যেতে তোমার লজ্জা করবে না? আমি আমি নিজেই আজ আমার কাছে লজ্জিত করবি, ঘৃণা করবে না? আমি আমি আমার কাছে নিজেই ঘৃণিত। আমি জীবনটা অপবিত্র হয়ে গেছি। আবার অনুশোচনা বেদনা দিয়ে মুছে দেব তোমার সমস্ত ময়লা করবি। পারবে? বলো না গো, পারবে তুমি? পারবো করবি, পারবো। আমার করবিকে আমি মাটি মায়ের কাছে ফিরিয়ে দেব, তার চোখে পরিয়ে দেব মমতার কাজল, মায়ার কাজল। তারপরে চলো গো, আর দেরি নয়। এই মুহূর্তে আমাদের খুঁজে বের করতে হবে আমাদের পরম পূজনীয় দাদাকে, আদরের ননদিনী আখিকে সাক্ষাৎ মৃত্যুর কবল থেকে বাঁচাতে হবে, দাদার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। চলো গো, চলো করবি, চলো। ধূমকেতু ডাক্তার, ধূমকেতু গুন্ডা, ধূমকেতু ফিরে আসবে, ফিরে আসবে। ধূমকেতু ধূমকেতু ধূমকেতু, কে ওই ধূমকেতু যার করাল ছায়া আজ মৃত্যুর বিভীষিকা, যার হাত থেকে রেহাই পায়নি ওই শয়তান চরিত্রহীন লম্পট রজত রায়। ও শয়তান রজত রায় মিথ্যে আশ্বাসে ভরে দিয়েছিল আখি আমার এই ববির হৃদয়, তার মন থেকে মুছে দিয়েছে মিথ্যে অভিনয় করে, তার মন থেকে মুছে দিতে মনির মানুষ ওই শিবব্রতকে। তাই তোমার মতো শয়তানের মৃত্যু উপযুক্ত শাস্তি। কে কে তুমি? ধূমকেতু। খামোশ, চিৎকার করলে তোর জানে খতম করে দেব। রক্ত ঝরিয়ে সুখের প্রাসাদে বাস করছে, তাদের আমরা টেনে হেঁচড়ে পথের ধুলায় নামিয়ে দেব। কি চাই তোমাদের এখানে? সাধু সমান্তের বলো, সমান্ত কথা জানি না। জানলেও বলবে না। রহিম বললা কান টানলে মাথা নিচ্ছে। না না, তোমরা আমাকে কোথায় নিয়ে যাবে? ভয় পাচ্ছ ধনের দুলারি, একদিন তোমরাই আমার বুক থেকে ছিনিয়ে আমার বাবাকে দূর করেছো, আর আমার বুকের মধ্যে জেনে রয়েছে দুঃখের দাবানল। এই ধূমকেতু তোমাদের কখনোই ক্ষমা করবে না, কিছুতেই না। সরি মিস ববি, সোনামুখীর একজন ঝাড়ু স্মাগলারকে ধরার জন্য আমি তোমাদের সাথে মিথ্যে গোপন পরিচয় করে অভিনয় করেছি। আপনি, হ্যাঁ, তোমাকে কেউ না চিনলেও আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি। তুমি বিবেক ডাক্তারের ছেলে পরশুরাম। হ্যাঁ, ধনির শত্রু আর এলাকার দাস ধূমকেতু। সঠিক ব্যাপার, আইন তুমি নিজের হাতে তুলে নিও না পরশুরাম। ওই সাধু সামন্তকে পুলিশ খুব জালে জড়িয়ে ফেলেছে, ও পুলিশের জাল থেকে সে কিছুতে বেরিয়ে আসতে পারবে না। পুলিশ? আরে পুলিশ যারা রাজনীতিক নেতার নির্দেশে কাজ করে, যারা সমাজ বিরোধী আর কালোবাজারিদের প্রশ্রয় দেয়, সেই পুলিশ কিনা বিচার করবে সাধু সামন্তের? পরশুরাম, পুলিশের দায়িত্ব আর অপমান করা অধিকার তোমার নেই পরশুরাম। আর এখন মশাই আপনার দায়িত্ব আর কর্তব্য, আর কর্তব্য দায়িত্ববান দেখতে চান তাহলে কারগিলে যান। যারা বুকের রক্ত দিয়ে রক্ষা করছে ভারতের সীমান্তে, যারা সারা বরফের উপর লুটিয়ে পড়েছে বিদেশি হানাদারের গুলিতে, যান ভালো করে একবার দেখে আসুন। পরশুরাম, আমরা কলকাতায় শহীদ মিনার তৈরি করতে পারি, কিন্তু শহীদের রক্তের মূল্য আমরা একটু দিতে পারি না।
তোমার নামে অনেক অ্যালিগেশন, সন্ত্রাস দমন করতে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এক মুঠো বালির বান দিয়ে সাগরের প্রতিরোধ করা যায় না স্যার। একটা ধূমকেতু মরলেও হাজার হাজার ধূমকেতু জন্ম নেবে, তারা কিন্তু আপনার ওই বন্দুকের পিস্তল আর এই ফাঁসির দড়িকে ভয় করবে না, ভয় করবে না। রক্ত চাই। আমার হাতে একটা বিদেশি পিস্তল, আমার লক্ষ্য কিন্তু ব্যর্থ যাবে না। তাই সাধু সমান তাকে না মেরে আমি আপনাকে কিছুতেই ধরা দেব না, কিছুতেই না। পরশুরাম, এ পাগলের পলাপ নয়, এ বিশ্বের প্রতিজ্ঞা। আরে প্রতিজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে রাম কলির পরশুরাম। তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম পরশুরাম। আইন তোমাকে নিজের হাতে তুলে নিতে দেবো না, কিছুতেই না। দিস ইজ মাই প্রমিস এবং দিস ইজ মাই চ্যালেঞ্জ। সেমতো কিন্তু আমার বাপি খুঁজে পাওয়া যাচ্ছে না। রেল স্টেশন থেকে আখি দেবী কিডন্যাপ হয়েছে, আর এই যুক্ত সাধুবাবু যুক্ত আখি সম্পূর্ণ সুস্থ। তোমার বাবা ও সাধু ডাক্তারের জাল সার্টিফিকেট দিয়ে আখি দেবীকে প্রতিপন্ন করে, নির্যাতন প্রতিপন্ন করে অবলম্বন করেছিলেন। কিন্তু স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন রক্তের এলিজা টেস্ট রিপোর্ট দিয়েছে আখি দেবী সম্পূর্ণ সুস্থ। কিন্তু মানবিকতার কমিশনের উদ্দেশ্যে আমি সাধু সামন্তকে অ্যারেস্ট করতে এসেছি। সেবাব্রত, আমাকে পিতৃহারা করো না সেবাব্রত, আমাকে পিতৃহারা করো না। পাপ যেমন পাপকে ছাড়ে না, তেমনি আইন কোনদিন অপরাধ ক্ষমা করে না। ভেঙে গেল, ভেঙে সাধু সামন্তের অহংকারী রাজপ্রাসাদ তাসের ঘরের মতো এক মুহূর্তে ভেঙে গেল। ভেঙে ধনী দুলালী ববির অহংকার। কত পুরুষের সঙ্গে অভিনয় করেছি, যে তোমার সঙ্গে অভিনয় করতে গিয়ে আমি হেরে গেছি সেবাব্রত, আমি হেরে গেছি। তুমি আমার জীবনের ধ্রুব তারা। মিথ্যে কথা, এগুলো তোর নতুন অভিনয়ের আবেগ। দাদা দাদা, তোর ওই দাদা ডাক্তার শুনে খুব ভালো লাগছে রে, ভালো লাগছে রে। দাদা 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 তুই আখিকে ফিরিয়ে নিয়ে দাদা, তুই আখিকে ফিরিয়ে নিয়ে আয়। ও বাবা, এই যে দেখছি আমার ভূতের মুখে রাম নাম। হ্যাঁ দাদা, হ্যাঁ। আখিকে আপনি এই বাড়িতে দাঁড়িয়ে দিতে এই মিথ্যে সার্টিফিকেট দেখিয়ে শুধু এই বাড়ি থেকে নয়, এই সংসার থেকে নয়, ওদেরকে এই সমাজ থেকে দূর করে দিয়েছে। ববি, তুই কি বলছিস? যা বলছি এই চন্দ্র সূর্যের মতো সত্যি। যা দাদা যা, ওই শয়তানের কবল থেকে আখিকে উদ্ধার করে নিয়ে আয়, তাহলে আখি উদ্ধার করে যাবে। কিন্তু আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে না দাদা। আখি সম্পূর্ণ নীরব। ও ভগবান, আমি কি করলাম? আমি বাবার কথা বিশ্বাস করে কাল ব্যথি পয়া আখিকে দূর করে দিলাম, অথচ আখি আজ আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। দাদা আখি দুরন্ত ঝর্ণার মতো কাঁদতে জানে, কিশোরী নদীর মতো খিলখিল করে হাসতে পারে। তাই তো আজ ওকে ভোলা যায় না, ভুলতে পারি না। ছোট বাবু, ছোট বাবু, কে তুই? আমি ঘটক বলছি বিশ্বাস। ছোট বাবু, তোকে তো আমি বারবার বলেছি বোঝা, এই পল্লব যাই হোক না কেন অমানুষ নয়, মাতাল তবু বেতাল নয়। তাই দ্বিতীয় বিয়ে আমার পক্ষে কিছুতেই সম্ভব নয় বোঝা। না বাবু না, দ্বিতীয় বিয়ে তোমাকে আর করতে হবে না। শুধু তোমার এই সত্যি লক্ষ্মী বউটাকে শয়তানদের হাত থেকে বাঁচাও। কি হয়েছে আখি? ওই গুন্ডা কানা চিস্তি আখিকে স্টেশন থেকে ধরে নিয়ে গেছে। সে বাপের কেনা গুন্ডা, তবে কি সে? আমি পালাই বাবু, ওরা দেখতে পেলে আমাকে খুন করে ফেলবে। এই জীবনে অনেক পাপ করেছি, তাই আখির খবরটা দিয়ে একটুখানি পূর্ণ করতে চাই বাবু। আমি যাবো শয়তানের কবল থেকে
আখিকে উদ্ধার করতে সাধু সামন্তের গোপন রাস্তার এই ঠিকানায় পৌঁছে যাব। আর আমার আখিকে যেখানে লুকিয়ে রাখ, আমাকে যারা মাতাল সাজিয়েছে, আমার জীবন থেকে যারা আখিকে কেড়ে নিয়েছে, তাদের আমি কোনোদিন ক্ষমা করবো না রে শয়তান। কোথায় লুকিয়ে রাখবি রে শয়তান? যেখানে লুকিয়ে রাখ, খুঁজে আমি বের করবই করবো। রাখিকে না পেলে পল্লবের জীবনটা যে বৃথা। প্রিয়ারে আমার, কেড়েছিস তোরা ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে ভুলতে পারি? আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো মহাশ্মশানে চিতা তোদের তুলবই তুলবো। আখি আখি অনেকদিন ধরে এই সংসার আকাশে একটা ধোঁয়া চট পাকাচ্ছে। আজ দেখছি সে ধোঁয়ার কুণ্ডটা আকাশ ছুঁই ছুঁই করছে। কেন জানি না, আজ আমার ডাকছে, কাঁদতে ইচ্ছে করছে। শোনো শোনো গো পৃথিবীর মেয়েরা, তোমরা যেন কেউ আমার মতো এই মানুষদের ঘুমা ঘিরতে করো না, অবজ্ঞা করো না। তোমাদেরও আমার মতো দুঃখে দামান হলে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে হবে। জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে হবে। ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে শয়তান, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। যেমন করে সীতাকে স্পর্শ করেছিল, শেষ হয়েছিল, ছাই হয়েছিল, তেমনি তেমনি তুই আমাকে স্পর্শ করে তুই ছাই হয়ে যাবি। তেমনি করে আমি তোমার রূপের আগুনে ছাই হতে চাই সুগ্রী। এসো, আরে আমার কাছে বুকে ধরা দাও না সুগ্রী। না না, আমাকে ছবে না, আমার দিকে একদমই এগিয়ে আসবে না বলে দিচ্ছি। জরুর তোরা দিবে। আমার এই দেয়া এসে কই লড়কি ফিরে যেতে পারে না। না আমি জোর করে আমার সমাজ ত্যাগ করেছে, আমার স্বামী আমাকে ত্যাগ করেছে। আমি তৈরি করে না, আমার শরীরে আছে কাল বেঁধে জীবাণু, আমার রক্তে মিশে আছে বিষ। সেই বিষে তুমি শেষ হয়ে যাবে। ও জীবাণু আমি তৈরি করে, আর আমার প্রয়োজন যখন হয় তখন আমি সেটা সরিয়ে দিই সুন্দরী। এসো। रुपया जिसके पास आए भी उसके पास। कम से कम हमारे बुके धोना था আর তোমার মুখ কণ্ঠস্বর খুব চাঁচড়া লাগছে। আমার বলো বলো তুমি কে? होटल मोजो के मालिक मिस्टर के कपूर। अभी ना তোমাকে बहुत बहुत रुपया दी। না না, আমি যাবো না, আমি যাবো না, না না। বলো বলো তুই এখান থেকে চলে যা। যাবো বাবা, যাবো। তবে যাবার আগে সে হিসাবের ভুল, যে হিসাবের ভুল আমার জীবনটা মরুভূমি হয়ে গেছে, যে হিসাবের ভুলে আখি আখি আজ পথের ভিখারিনী, যে হিসাবের ভুলে আজ পল্ল পাতাল, সে হিসাব আজ তোমাকে বুঝে নিতে হবে। বলো কেন কেন তুমি আখিকে এক রোগী সাজালে বাবা? বলো কেন কেন আমার জীবন থেকে আখিকে কেড়ে নিলে?
আমার আমার হাতে তুলে দিয়েছো তুমি মদের গ্লাস। বলো বলো উত্তর দাও সাধু, উত্তর দাও। আর যদি না যাস, আজ আজ সব থেকে বড় পাপটা আজ আমি বুঝেছি। সারা জীবনের কালিমা বলো উত্তর দাও সাধু সামন্ত, উত্তর দাও। কেন তুমি আখিকে এক সুগি সাজালে? কেন তুমি পল্লবকে মাতাল করলে? উত্তর দাও। সরে যা। তুই কি করলি কারা সৃষ্টি? কেন বস? তুই আমার বললো আমি যা করেছিল আপনার মঙ্গলের জন্য বস। আমার সন্তান, ছোট বাবু, তুমি তুমি ভালোই করেছো কানা চিস্তি, তুমি ভালোই করেছো। সাধু সামন্ত ছেলে হয়ে বেঁচে থাকার থেকে মৃত্যু যে আমার অনেক সুখে। না না, তুমি বলো না, আমার করে বলো না। তবে তবে যাবার সময় তোমাকে একটা অনুরোধ করে যাচ্ছি বাবা। আখিকে তুমি স্নেহের চোখে দেখো বাবা। জানবে আখি যে তোমার আরেক মেয়ে বাবা। নইলে নইলে জগৎ সংসারে কেউ জন্মদাতাকে যে বিশ্বাস করবে না বাবা। বলো বলো, তুমি তুমি আমাকে একা ফেলে রেখে চলে যেও না। বলো, তুমি আমাকে একা ফেলে রেখে চলে যেও না। আমার ভুলেই রয়ে গেল আখি, ভুল হয়ে আর বলো, কথা বলো, তুমি কথা বলো, ফিরে এসো। শয়তানি আপনার ছেলেকে আপনি এমন করে মারলেন, আর আমি কন্যা সুমন, আপনার পুত্রবধূ, আপনি আমাকেও মারলেন না। তোর জন্য পড়লো করেছে না, মিথ্যে অজুহাতে আমাকে আমাকে কুকুরের মতন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আমাকে ভিখারি কেন করলেন? বলুন বলুন, কেন কেন কেন? তুই আমার অনেক গোপন তথ্য জেনে তোর জন্য পড়লো তাই তোকে আর বাঁচিয়ে রাখবো না। না 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 একদম খতম হয়ে গেছে বস। অভিক খতম হয়ে গেছে বস। চলুন চলুন আমরা পালিয়ে যাই, চলুন। পালাবার পথ নেই সাধু সামন্ত। আমি তোমাকে সোনা দিব। হ্যাঁ, আরে পাগিয়ে তোর জানে খতম করে দেবো শয়তান। একটা নিষ্পাপ মেয়েকে এত অত্যাচার করে তোদের সাথ মিটল না, শেষ পর্যন্ত কিনা তোকে তোরা খুন করেছিস। আজ আজ আমি তোদের কিছুতেই ছাড়বো না। খুনের বদলে খুন,
রক্তের বদলে রক্ত। পিঠায় পারাবার চেষ্টা করো না সাধু সমান্ত, আজ এসেছে সেই দিন, প্রতিশোধ নেওয়ার দিন। এই দিনটার জন্যই আমি অপেক্ষা করছিলাম, আর আজ এসেছে সেই দিন বদলা নেওয়ার দিন। ছেড়ে তোরা তোরা আমার আঁখি বোনকে এড সাজিয়েছিস, আমার কবি সংসার ভেঙে দিয়েছিস, আর আমাকে মিথ্যে জেলে কেসে জেল পাঠিয়েছিলি। আজ তোকে কিছুতেই ছাড়বো না স্মাগলার, খুনি, লম্পট, আজ তোকে শেষ করবো। প্রতিশোধ, প্রতিশোধ, পরশুরাম। চেষ্টা করলে গুলি করে মারবো। দেখি সাধু সামন্ত অলরেডি মার্ডার স্যার। খুন হয়ে গেছে স্যার। কে করলো খুন? সাধু সামন্ত, আর সাধু সামন্তকে আমি খুন করেছি স্যার। ও এত চেষ্টা করে সাধু সামন্তকে ধরতে পারলাম না। আমি তোমার কাছে হেরে গেছি পরশুরাম, আমি তোমার কাছে হেরে গেছি। কিন্তু আপনি আপনি আমাকে অ্যারেস্ট করুন স্যার। ইন্সপেক্টর, ইয়েস স্যার। খুনিকে অ্যারেস্ট করুন। ধূমকেতুর ছদ্মবেশে সন্ত্রাস সৃষ্টি করে মানুষ ডাকাতি এবং মানুষ খুনের মতো কুকর্মের সাথে তুমি জড়িত, এত বড় অপরাধ করে বাঁচবো না জানি স্যার, বাঁচবো না। ওই ফাঁসির তরি আমাকে ডাকছে, ওই ফাঁসির মঞ্চ থেকে আমি জনগণের উদ্দেশ্যে বলবো, বড় হয়ে দেশের সভ্য সমাজ কেন আমার মতো শিক্ষিত বেকার হলো সমাজ বিরোধী? কেন কেন আমার বোন আখিকে অকালে দিতে হলো প্রাণ? কেন কেন? এও একটা ভয়ঙ্কর রোগের লক্ষণ। উচিত কথা বলতে না পারা, সৎ পথে না চলা, সব সময় শুধু আরো চায় আরো চায়। আসলে আমার কি মনে হয় জানো, মানুষের জন্মটাই একটা ভয়ঙ্কর রোগ। বাবা, আমি আমি তোমার অভাগা পরশুরাম। তুমি অবাধ্য হলেও একটা মহান কাজ তুমি করেছো পরশুরাম। এই কলির দুঃশাসনকে তুমি বধ করেছো, আর সোনার সোনামুখীতে তুমি শান্তি ফিরিয়ে এনেছো পরশুরাম, তুমি শান্তি ফিরিয়ে এনেছো। আজ আমি চলি বাবা। যদি কোনোদিন ফিরে আসি শোষিতের মুক্তে, দেখবো সাম্যবাদ, দেখবো শোষিতের মুক্তি। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু ধৈর্য ধরুন, আমাদের বই আর একটুখানি আছে, দয়া করে আর একটু অপেক্ষা করুন। আখি রে উল্লাসটা, আখি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। উল্লাসটা যাচ্ছে। সত্যের রথে চেপে আঁকি ফাঁকি দিয়ে উড়ে যাচ্ছে। নরক থেকে স্বর্গে, ইহলোক থেকে পরলোকে উড়ে যাচ্ছে আঁকির প্রাণ ভ্রমরা, উড়ে যাচ্ছে পল্লবের প্রাণ ভ্রমরা, পল্লবের প্রাণ ভ্রমরা। এই তো জীবন, স্বামী বাংলো স্বামী